আজকে হচ্ছে ষষ্ঠী, মানে আজকে অধিবাস মার, আর আজকেই হচ্ছে মার চক্ষুদান হবে। আর এখানে দেখতেই পেয়েছেন যে আমাদের মন্দিরের মধ্যে অলরেডি কিন্তু লাইট ফিট করা ডান। আর এখন হচ্ছে অধিবাসের পর্ব চলছে। অধিবাসটা মেনলি হচ্ছে এখানে আজকে মা বাসন্তীর সাথে যারা যারা থাকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়, যাতে মা বাসন্তীর সাথে আমাদের এই মন্দিরেও তারা আসে বা আমাদেরকে আশীর্বাদ করে যায়। এই কারণেই হচ্ছে এই মানে অধিবাস পর্বটা করা হয়। আমিও যদিও অধিবাস তার আগে খুব কমই দেখেছি, মানে এভাবে করে, হয়তোবা এটা অন্যরকম, বাট আমি দেখেছি যে বরণ টরণ করে নেয়, এই টাইপের রিচুয়ালগুলো দেখেছি, অন্য কোনো কিছু দেখি নাই। আর এখানে হচ্ছে মার পেছনে যে ডেকোরেশনটা করে, মানে এটা হচ্ছে এখানে শুকোতে দিয়েছে, কিছুক্ষণ পর এটা লাগানো হবে। তারপর এখানেই হচ্ছে বাড়ির সব ঢাকিও কিন্তু অলরেডি চলে আসছে, আপনারা ঢাকি দেখতেই পেয়েছেন। একজন আসছে, আরেকজন কালকে আসবে। তারপর এখানে হচ্ছে এই যে বরণ পর্ব চলছে, আমরা জাস্ট বাইরে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এখানে আমি আর আমার বোন মিলে দুইজনে মেহেদি নিয়ে একটা মানে কাড়াকাড়ি অবস্থায়, আমরা কি করব, সময় কাটছিল না, বসে বসে মেহেদি দিয়েছি। আমি ফার্স্ট টাইম পায়ে মেহেদি দিয়েছি, ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার বোন ফার্স্টে দিতে চেয়েছে, ওকে দেওয়ার পর ভাবলাম যে আমিও দিই, ভালোই লাগছে ডিজাইনটা। তো যার কারণে দুই বোন ঘরে বসে বসে মেহেদি দিলাম। এখানেই চলে গেল প্রায় ১-১.৫ ঘন্টার মতো। তারপরে হচ্ছে আমরা ভাত খেতে চলে যাব। খাওয়া দাওয়া করে এসে দেন আমরা কিছুক্ষণ হয়তো গল্প গুজব করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আজকের মতো এখানেই মানে কাজ আর কিছুই নেই, কারণ যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে সপ্তমী পুজো, যার কারণে হচ্ছে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর এখনও কিন্তু সাউন্ড বক্স আসেনি, এটা হচ্ছে আমার বোনেরটা, ওটা ফার্স্টে দিয়েছি, দেওয়ার পর ভাবলাম আমি সিম্পলি দেই। তারপরে হচ্ছে এখানে আমরা যখন মেহেদি দেওয়ার আগেরটা আমরা যখন বাইরে বসেছিলাম, তখন একটু গল্প গুজব করছিলাম। আর আমি বাড়িতে গেলে সবসময় আমার শাশুড়ির শাড়িগুলো পরে আমার অনেক ভালো লাগে। এই শাড়িটাও আমার শাশুড়ির, ওনার কিছু কিছু শাড়ি আমার এত ভালো লাগে, মানে আগের শাড়ি যে ম্যাচ বক্সে ঢুকানো যেত, এটা আসলে এই শাড়িগুলো দেখলে বোঝা যায়। আর এত সুন্দর,